আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমাদের যে Adobe Premiere Pro আছে সেটা দিয়ে কিভাবে আমার 3D স্ক্রিন করতে হয় সেটা দেখব এবং কিভাবে 3D স্ক্রিন অ্যানিমেশন করতে হয় সেটাও দেখব। সো কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিও যাব তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা যে কাজটা করে রাখছি এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো ভিডিও কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো। আমাদের যে কোনো ভিডিও নিলে আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তো আমি আগে একটা ভিডিও নিয়ে কাজ করে রাখছি, সো আমি সেই ভিডিওটাই নিচ্ছি। সো এখান থেকে যে কোনো ভিডিও নিলে কিন্তু আমরা করতে পারবো। তো এখানে আমরা একটা ভিডিও কিন্তু এখানে ক্রিয়েট করে রাখছি। এখন যদি প্লে করি, এটা আগে একটা ভিডিও আমরা এখানে ক্রিয়েট করে রাখছিলাম, সেটা দিয়ে দেখাবো। তো এখান থেকে আমরা এই যে ভিডিওটা নিয়েছি এইটা আমাদের প্রথমে একটা ইফেক্টস অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে 3D যে ইয়েটা আছে সেটাই আমরা অ্যাপ্লাই করব। আমাদের বেসিক 3D যেটা আছে তাহলে আমরা বেসিক লিখবো। বেসিক লেখার সাথে সাথে এখানে কিন্তু চলে আসলো। তো বেসিক 3D এখানে আমরা এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। আমাদের এখানে যেহেতু ইফেক্ট কন্ট্রোল আছে, যদি এখান থেকে না থেকে থাকে তাহলে অবশ্যই উইন্ডো থেকে আমাদের ইফেক্ট কন্ট্রোলটা টিক মার্ক দিয়ে দিলে আমাদের এখানে চলে আসবে। তো এখান থেকে আসার পরে আমরা এখান থেকে এই যে আমাদের যে সুইভাল যেটা আছে এইটা দিয়ে এবং আমাদের যে ইয়ে আছে এগুলো দিয়ে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তো সুইভালটা যদি আমরা একটু এইরকম ভাবে বাড়িয়ে দিই যেরকম ভাবে, তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এইটা কিন্তু আমাদের এই পাশে বেগে গেছে। তো আমরা যদি স্কেলটা এই যে এটা মূলত আমাদের যে ডিস্টেন্স আছে এই ডিস্টেন্সটা মূলত আমাদের স্কেল যে কাজটা করে এইটা সেম ভাবে এটা কাজ করে। তো আমরা এখান থেকে যদি এরকম ভাবে চাপিয়ে দিই এবং আমাদের যে পজিশন আছে সেই পজিশন থেকে আমরা এইভাবে এই পাশ থেকে সরিয়ে দিতে পারি, সমস্যা নাই। এখান থেকে আমি সরিয়ে দিলাম। আর এখানে আমাদের এইটা আর একটু বাঁক করে দিচ্ছি, এবং এইটা আমরা একটু জুমটা আউট করে দিচ্ছি। এইভাবে আউট করে দিয়ে আমরা এখানে পজিশন যেটা আছে এই পজিশনটা একটু এই পাশে সরিয়ে দিচ্ছি। হ্যাঁ, এতটুকু আমরা সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো কিন্তু নিয়ে আসতে পারবো। তো আমরা এখান থেকে এই ভিডিওটা আমরা টপে দিব। আর যে ভিডিওটা আছে এখান থেকে আমরা এখানে গ্রিন স্ক্রিনের একটা ভিডিও নিচ্ছি, তো এটা আমরা রাখবো, আমরা এটা পিছনে রাখবো। তো এখান থেকে আমরা দেখানোর জন্য এইটা মূলত আছে, আমরা এখান থেকে কি করবো, এইটার পজিশনটা একটু চেঞ্জ করে দেবো। এইটার পজিশনটা একটু এই পাশে করে দিব যাতে করে আমাদের এখানে সুন্দরভাবে দেখা যায়। তো এখানে আমরা একটা ভিডিও অ্যাপ্লাই করব। আমরা এখান থেকে যে কি আমাদের ইয়াটা আছে আলট্রা কি আমরা অ্যাপ্লাই করব। তো এখানে আমরা ইফেক্ট কন্ট্রোল চলে যাবো, যাওয়ার পরে এখানে আমরা সার্চ বাটনে এখান থেকে আমরা যদি শুধু কি লিখি তাই কিন্তু আমাদের এখানে চলে আসবে। আমাদের যে আলট্রা কি আছে সেই আলট্রা কিরে আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওর উপরে অ্যাপ্লাই করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে যে আইড্রপার আছে সেটা দিয়ে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা সম্পূর্ণভাবে চলে যাবে। আমাদের যেহেতু গ্রিন স্ক্রিন নিছি এই জন্য আমরা এরকম হচ্ছে, আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো অন্য সিনারি যদি নিয়ে নিই তাহলে কিন্তু সেখানে আমরা কালার কি ব্যবহার করবো, ঠিক আছে। তো এটা আমরা ডুপ্লিকেট করে নেবে, যেটা করছি এটা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট করার জন্য আমরা কিবোর্ড থেকে ওয়াল বাটন করে ড্র্যাগ করলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখান থেকে আমার কিন্তু ডুপ্লিকেট হয়ে গেল। হওয়ার পরে আমরা এখান থেকে এটা প্লে করে যদি একটু দেখি এখন, তো আমরা এটা দেখলাম। দেখার পরে আমরা যদি চাই যে এই ভিডিওটা একটু বাঁকা করতে কিংবা অ্যানিমেশন করাতে চাইতে, তাহলে আমরা এখান থেকে এই যে আমাদের সুইপ যেটা আছে এই সুইপের এটা আমরা পুরোটা যদি অ্যানিমেশন করতে চাই তাহলে কিন্তু অনেকটা একটু সময় লাগবে। তো আমরা এখান থেকে যদি এটা আমি আগে দেখি, এখান থেকে এই যেভাবে আমরা যদি দেখি তাহলে আমরা এইভাবে বাঁকা করে নিতে পারবো। এই যে এখান থেকে আমরা কিন্তু যে কোনোভাবে আমরা বাঁকা করে নিতে পারবো। যদি আমরা এখান থেকে অ্যানিমেশন করাতে চাই তাহলে আমরা এখান থেকে শুরুতে যাওয়ার পরে এখানে আমরা একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা যখন এখানে যাব, এই যে এখানে যাব, তখন এটা অ্যানিমেশন হয়ে সোজা হয়ে যাবে। তখন আমরা এটা একটু কমিয়ে দেবো এই পাশে, এই যে তখন আমরা কিন্তু এটা কমে যাবে। তো আমরা এখান থেকে যদি এখন দেখি যে অ্যানিমেশনটা কিরকম হয়েছে, আমরা একটু প্লে করতেছি এখান থেকে, ধীরে ধীরে কিন্তু এটা সোজা হচ্ছে। আমরা যদি চাই আমরা এখান থেকে এটা অ্যানিমেশন করতে চাই তাহলে আমরা কি করবো, এখানে আমরা এইভাবে রাখবো। প্রথমে শুরুতে নেব,
নেওয়ার পরে আমরা চাচ্ছি যে এখানে যে ইয়াটা আছে সেটাও আমাদের অন্যরকম হোক। তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের যে জুম আউট এবং জুম ইন আছে এটাতে নিয়ে আমরা কিন্তু এই যে এরকম ভাবে আসছে, তো আমরা এখানে চাচ্ছি যে আমরা নিচের দিকে আর একটু চলে আসুক। তো আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব, এইখান থেকে এই যে আমাদের এখানে একটা কি ফ্রেম আছে, কিন্তু এখান থেকে আমরা একটা কি ফ্রেম কিন্তু নিতে পারবো। তো এখান থেকে আমরা একটা কি ফ্রেম নিলাম, নেওয়ার পরে আমাদের যখন এখানে যাবে তখন এটা আস্তে আস্তে জুম হয়ে সামনের দিকে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে এখান থেকে এইভাবে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো আমরা এখন যদি একটু দেখি এইভাবে, এই যে ঠিক আছে, আমরা এটা যদি চাই এটা আমাদের পিছনের দিকে চলে যাবে, তাহলে আমরা এখান থেকে কি করব, আমাদের এই কি ফ্রেমটা যেটা আছে সেটা আমরা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা এখানে যখন যাবে তখন আমাদের এই কি ফ্রেমটা কি হবে, আমাদের এই পিছন দিকে চলে যাবে, তখন কিন্তু আমরা এটা পিছন দিকে চলে যাবে। এখন যদি আমরা দেখি এখান থেকে একটু ছোট করে দিচ্ছি, একটু অ্যানিমেশনটা একটু দ্রুত করে দিচ্ছি। তো আমরা যে কোনো ভাবে এখানে কিন্তু দিতে পারবো, এখানে আমরা অ্যানিমেশন করতে পারবো, এখানে অ্যানিমেশন করতে পারবো, আবার যদি ফুল স্ক্রিনটা অ্যানিমেশন করতে চাই তাও কিন্তু করতে পারবো। তো ফুল স্ক্রিনটা অ্যানিমেশন করানোর জন্য আমরা কি করব, আমরা এখানে যে ইয়েগুলো নিছি সবগুলোই আমরা এখান থেকে জিরো করে দিচ্ছি, সবগুলাই জিরো করে দিচ্ছি। আমরা এখানে জিরো করে দিচ্ছি, এটা সবগুলোই আমরা জিরো করে দিচ্ছি। যদি ফুল স্ক্রিন অ্যানিমেশন করতে চাই তাও কিন্তু আমরা এখানে করতে পারবো। তো আমরা এখানে সবগুলোই আমরা এখান থেকে জিরো করে দিলাম। সো আমার এখানে লোডিং হচ্ছে যে আমাদের এখানে কি ফ্রেম নেওয়া আছে, এই জন্য এরকম হচ্ছে। তো আমরা কি ফ্রেমগুলো আগে ডিলিট করতেছি, ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এটা আমাদের যে ইয়াগুলো আছে সবগুলো আমরা এখান থেকে উঠাই দিলাম, কি ফ্রেমের যে কাজগুলো আছে সেটা আমরা উঠাই দিলাম, জিরো করে দিলাম, এটাও আমরা জিরো করে দিব। হ্যাঁ, এখন আমাদের এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে গেছে। তো আমাদের পিছনে কিন্তু যেটা আছে এটা থাক, আমরা এখান থেকে পজিশনটা ঠিক করে নিচ্ছি। তো পজিশনটা আমরা এইভাবে ঠিক করে নিচ্ছি, আমরা এরকম পজিশনটা আমরা ঠিক করে নিলাম। নেওয়ার পরে আমরা চাচ্ছি যে অ্যানিমেশনটা আমাদের এই পাশ থেকে ওই পাশে সরে যাক, তাহলে আমরা একটু হালকা একটু জুম করে নিব, এটা একটু জুম করে নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা নিছি এইটা আমরা এখান থেকে একটা কি ফ্রেম নিব। নেওয়ার পরে আমরা এখানে যাব, এই যে একটু দূরে যাব, যাওয়ার পরে আমাদের এটা অ্যানিমেশনটা কি হবে, জিরো হবে। আমরা এখান থেকে জিরো করে দিচ্ছি। তাহলে এতটুকু হলো। হওয়ার পরে আমরা চাচ্ছি যে সুইপ যেটা আছে এটাও আমাদের একটু বাগ হবে, ঠিক আছে, একটু হালকা একটু বাগ হবে। তো হালকা একটু বাগ করার জন্য আমরা কি করব, এখানে একটা আমাদের এটাও আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যখন এখানে যাব তখন একটু হালকা বাগ দিবে, এই যেরকম ভাবে বাগ দিবে। তখন আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা যদি একটু প্লে করি, ঠিক আছে, এই যে অ্যানিমেশন হয়ে আমাদের এটা কিন্তু হালকা একটু বাগ দিয়ে দিছে। তো এরকম ভাবে আমাদের যে কাজগুলোই করবো আমরা সেটাই কিন্তু আমাদের এই অ্যানিমেশনের মাধ্যমে করতে পারবো। আমাদের স্ক্রিনের যে কোনো 3D যে কোনো 3D এর কাজ কিন্তু আমাদের এই বেসিক 3D দিয়ে কিন্তু আমাদের কাজটা করতে পারবো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।